মনে আছে ২০২৩ সালের ঘটনা, যখন পিএসজি ছেড়ে দিলেন লিওনেল মেসি, এরপর যোগ দিলেন ইন্টার মায়ামিতে। এর মাঝে সময় ছিল কিছুদিন, আর সেই সময় একটা জোরালো গুঞ্জন ছিল লিওনেল মেসি যোগ দিচ্ছেন বার্সেলোনায়। ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে। মেসির বাবা তো সেই সময় ক্লাব প্রেসিডেন্টের সাথে কথা বলতেও স্পেনে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঐতিহাসিক প্রত্যাবর্তন আর হয়ে ওঠেনি। লিওনেল মেসিকে দেখা যায়নি তার পুরো ডেরায়। মেসিও জানিয়ে দেন ইউরোপে থাকলে হয় বার্সা, নয়তো আর কোথাও না। এরপর পাড়ি জমান আমেরিকার তলানির ক্লাব ইন্টার মায়ামিতে। কিন্তু এই যে মাঝে গুঞ্জন উঠেছিল তিনি বার্সায় যাচ্ছেন, ক্লাবে দেখাও করতে যায় তার বাবা, তবে সেসব কেন হয়ে ওঠেনি? বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ এক বিস্ফোরক দাবি করে ফুটবল দুনিয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তার অভিযোগ, ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ইচ্ছে করেই ২০২৩ সালে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরা আটকে দিয়েছিলেন। যদিও তখন লা লিগা থেকে অনুমোদন পাওয়া গিয়েছিল। স্পেনের পত্রিকা লা ভানগার্দিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন জাভি। বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানান ২০২৩ সালের শুরুতেই মেসির ফেরার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। জাভির ভাষ্য অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি কাতালোনিয়ায় ফিরে এসে নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায় কাটাতে আগ্রহী ছিলেন। এ সময় মেসির বাবা হোর্হে মেসিকে তিনি বলেন, বার্সেলোনায় মেসির জন্য তারা একটি স্বপ্নময় সমাপ্তি চান, যেমনটা হয়েছিল বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ক্যারিয়ারের শেষ সময়ে। জাভি জানান ২০২৩ সালের জানুয়ারিতে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির সঙ্গে তার যোগাযোগ শুরু হয় এবং মার্চ পর্যন্ত তাদের মধ্যে নিয়মিত আলোচনা চলতে থাকে। পরিকল্পনা ছিল মেসি চূড়ান্ত সম্মতি দিলে সেটি প্রেসিডেন্টকে জানানো হবে। তার দাবি, মেসির প্রত্যাবর্তনের ক্ষেত্রে লা লিগা থেকেও অনুমোদন পাওয়া গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে পুরো প্রক্রিয়াটি থামিয়ে দেন প্রেসিডেন্ট লাপোর্তা। জাভির কথায় লাপোর্তা তাকে বলেছিলেন মেসি ফিরে এলে সেটি তার বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা হয়ে দাঁড়াতে পারে, আর তিনি তা হতে দিতে চাননি। এই ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জাভি জানান, হঠাৎ করে মেসি তার ফোন ধরা বন্ধ করে দেন, কারণ অন্য দিক থেকে তাকে জানানো হয়েছিল যে বার্সেলোনায় ফেরা আর সম্ভব নয়। পরে জাভি মেসির বাবার সঙ্গে কথা বলে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রায় ৫ মাস ধরে আলোচনা চলেছে, চুক্তিও প্রায় সম্পন্ন ছিল, আর মেসির ফুটবল সামর্থ্য নিয়ে কোনো সন্দেহই ছিল না। শেষ পর্যন্ত বেশি বেতনের দোহাই দিয়ে মেসিকে আর আসতে দেয়নি লাপোর্তা। অন্যদিকে মেসির পক্ষ হতেও জানিয়ে দেওয়া হয় বেতন ইস্যু মিথ্যে কথা।